আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ভালোবাসার মানুষ সকল, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে ক্লিক করছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের দিনের অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রতিবেদন আজকের এই এক ভিডিওতে আমি আপনাদের মাঝে উপস্থাপনা করার চেষ্টা করব। তার মধ্যে অন্যতম যে ব্যাপার সেটা হচ্ছে নির্বাচন নিয়ে অনেক কথাবার্তা আপনারা শুনতেছেন। বাকি নির্বাচন যত পিছিয়ে যাচ্ছে তত বিএনপির জন্য কঠিন হয়ে যাচ্ছে। কি নিয়ম কানুন আসতেছে, নির্বাচন যত পিছিয়ে যাচ্ছে বিএনপির জন্য তত কষ্ট হয়ে যাচ্ছে, কারণ যত দিন যাবে নিয়ম কানুন তত বেশি বৃদ্ধি পাবে। এবং সেই সাথে সবচাইতে আলোচনার যে ব্যাপারটা সেটা হচ্ছে সংস্কার প্রশ্নের যে ঐক্যমত একটা কমিটি গঠন হয়েছে এবং সেখানে অনেক দিন যাবৎ বিভিন্ন আলোচনা চলতেছে, সেখানে শেষ মুহূর্তের আপডেট আসলে কি আসলো এবং তা নিয়ে বিস্তারিত আজকের ভিডিওতে আমরা প্রায় 15 থেকে 20টার মতো প্রতিবেদন আপনাদের মাঝে এই এক ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। অনুরোধ থাকবে পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। তার আগে ভাই এবং বোনেরা, চ্যানেলে যারা নতুন আসছেন অথেন্টিক নিউজ পেতে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন। ডক্টর ইউনূসরে যারা ভালোবাসেন তারা ভিডিওতে একটা লাইক করবেন। প্রথমেই আমরা একটা খুশির প্রতিবেদন দিয়ে শুরু করতে চাই। একটু কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখেন তো। লিখছেন? এবার দেখেন, মোট রিজার্ভ 31.31 বিলিয়ন ডলার, বিপিএম 6 অনুযায়ী 26.32 বিলিয়ন ডলার এবং চলতি মাসে 28 দিনে রেমিটেন্স এসেছে 254 কোটি টাকা। চলতি অর্থবছরের দেশে রেমিটেন্স এসেছে রেকর্ড 30 বিলিয়ন ডলারের বেশি। আলহামদুলিল্লাহ, সব প্রবাসী ভাইদের অবদান। এই নিউজটি কেন দিলাম যে আমাদের রিজার্ভ কমতেছে না বাড়তেছে, এটাই আমাদের জন্য স্বস্তির। এবার আসেন সবচাইতে আলোচনার যে ব্যাপার, একজন দেশের নাগরিক হিসেবে যে কথাটা আপনাকে বলতে হবে এবং আমি রিকোয়েস্ট করব বলবেন, সেটা হচ্ছে বাংলাদেশে যে বারবার দুর্নীতি করে নির্বাচন করা হয়, এই সিস্টেমটা পরিবর্তনের দরকার আছে না? বর্তমানে একটা নতুন সিস্টেম আসতেছে, আপনারা কি চান যে সেই সিস্টেমে নির্বাচন হোক? স্ক্রিনে দেখেন, গোল টেবিলে বৈঠকে রাজনীতি করা, গণতন্ত্রের পথে পিআর পদ্ধতির বিকল্প নেই। এখন পিআর পদ্ধতি, যেটা আমি যতটুকু বুঝি, দলমত নির্বিশেষে কোনো প্রার্থী হবে না, শুধু দলের পক্ষে ভোট পড়বে। বিএনপি যদি 40টা সিট পায়, মানে 30% ভোট পায় বিএনপি, জামাত যদি 25 পায়, সেই অনুযায়ী আসন ভাগ করা হবে। বুঝতে পারছেন? এবং এভাবে ভোট কখনো কোনোভাবেই আপনার নষ্ট হবে না। একটা ন্যায্য সরকার গঠন করা যেতে পারে। মানে প্রতিবেদনে বলতেছে পিআর যে নির্বাচন পদ্ধতি যেটা বলা হচ্ছে, বুঝছেন? তো আপনারা কি চান যে নির্বাচন পদ্ধতি এই পিআরের মাধ্যমেই করা হোক? তাহলে সুষ্ঠু নির্বাচন হবে। একটু কমেন্ট করে জানান প্রিয় দর্শক মণ্ডলী, কারণ এটা আমি একটু আপনাদের থেকে জানতে চাই যে আসলে পিআর পদ্ধতিতে নির্বাচন করলে দেশে নির্বাচন কি সুষ্ঠু হবে বলে আপনি মনে করছেন? একটু জানেন। এইবার একাধারে প্রতিবেদনগুলো আসছে। তারেক রহমান দেশে এলে ফেব্রুয়ারিতেই নির্বাচন দিতে হবে হাবিব হাসান। মানে তারেক সাহেব দেশে আসলে ফেব্রুয়ারিতেই দিতে হবে কেন? তিনি এসে কি আপনাদের নিয়ে মশাল জ্বালাবে? বুঝলাম না ব্যাপারটা। আচ্ছা, জুলাই সনদ নিয়ে এ পর্যন্ত বিএনপি সবচেয়ে বেশি আন্তরিকতা দেখিয়েছে আমাদের সালাউদ্দিন ভাই, তিনি এই কথা বলছেন। এবং একটা গুরুত্বপূর্ণ কথা বলছে আমির খসরু সাহেব, ধর্ষণের মতো ঘটনার সমাধান না করে রাজনৈতিক ট্যাগ দেওয়া ভালো বিষয় নয়। সমাধান করতে হবে, রাজনৈতিক ট্যাগ দেওয়া ভুল, যেটা করছে সেটা তো অপরাধী, বোঝেন নাই? আচ্ছা, এই দেখেন ট্রাম্প দাদুর একটা নিউজ দেখেন। ইরান যদি ভালো ব্যবহার করা শুরু করে তাহলে তেল নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র। সব কিছুর জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত, কিন্তু ইরান তো ভালো ব্যবহার করতেছে না, করবেই কেন? বোঝেন নাই? তারা তো একাই 100। আরও একটা প্রতিবেদন, সরকার চালানো আর এনজিও চালানো এক না, এম এ আজিজ। এখন এই পর্যন্ত যারা দেখতেছেন, ডক্টর ইউনূস কি দেশ ভালোভাবে চালাচ্ছে না? আপনি কি মনে করেন? একটু কমেন্ট করে জানান তো। এই আজিজ ভাই এই কথা বলে, তিনি দেশ চালাতে পারতেছে না? কমেন্ট করে জানান। আচ্ছা, আমাদের তারিক ভাই বলছেন এনসিপি জনগণের চোখে ধুলা দিতে চেয়েছিল। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা কথা বলছে, একমত প্রকাশ করলে একটু জানাবেন। তিনি বলছেন নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছে চীন। মানে নির্বাচন দেওয়া সরকার আসুক, তার সাথে চীন কাজ করবে, তাছাড়া ডক্টর ইউনূসের সাথে কাজ করতেছে না। আচ্ছা,
আমাদের তারেক রহমান ভাই একটা কথা বলছেন, কেন তারা বৈষম্য বিরোধী কর্মসূচি বিলুপ্ত ঘোষণা করেছিল? কারণ তারা ব্যাপকভাবে চাঁদাবাজি করেছিল। এই বিলুপ্ত ঘোষণা ছিল এক ধরনের আই ওয়াশ, যা মানুষের চোখে ধুলা দেওয়ার মতো একটি কৌশল। এর ফলে যে লুটপাট হয়েছে স্থানীয় অঞ্চলেও জেলা পর্যায়ে, তার যায় যেন তাদের উপরে না আসে। চমৎকার। আচ্ছা, গোল টেবিলে কি আলোচনা হলো এটা কিন্তু অবশ্যই শুনবেন। রাজনৈতিক দল বা রাজনৈতিক সরকার কোনো সিদ্ধান্ত নিয়ে সরে আসা মানে সমঝোতা করা না, এর মানে ভুল করা। রাজনৈতিক সরকার যদি সিদ্ধান্ত নিয়ে ব্যাকফুটে যায় বা সিদ্ধান্ত পরিবর্তন করে, তাহলে বুঝে নিতে হবে সে ভুল সিদ্ধান্ত নিয়েছে। মানুষ কি ভুলের ঊর্ধ্বে? সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি করে লন্ডনে বসে ষড়যন্ত্র করছে কিছু দল, জয়নুল আবেদিন ফারুক সাহেব। এবং এখন আসেন সবচাইতে আলোচনার যে ব্যাপারটা এই পর্যন্ত যারা দেখছেন আপনাদেরকে জানাবো, সেটা হচ্ছে সংস্কার প্রশ্নে দলগুলো ঐক্যমত নিয়ে সংশয়। মানে এই যে সংস্কার কমিশন গঠন করছে এবং তারা যে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা করতে যাচ্ছে বিভিন্ন বিষয়ে, এটা নিয়ে কদ্দূর কী হলো আমি একটু পড়তেছি, আপনারা একটু শুনেন। ছোট্ট একটা প্রতিবেদন আমি পড়তেছি। সংবিধান পদগুলোতে নিয়োগের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে 3 দফায় আলোচনা করেও কোনো ঐক্যমতে পৌঁছাতে পারেনি জাতীয় ঐক্যমত কমিশন। এছাড়া বেশিরভাগ মৌলিক সংস্কার প্রস্তাব নিয়েও এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমতে পৌঁছাতে পারেনি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান এই আলোচনার অগ্রগতি নয় বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। গতকাল রোববার বৈঠকের শুরুতে তিনি বলেন, আমরা স্বপ্ন দেখছিলাম আবু শাহিদের শাহাদাত বার্ষিকীতে 16 জুলাই সবাই মিলে জুলাই সনদের স্বাক্ষর করব, কিন্তু বাস্তবে সেটা কতটা সম্ভব হবে তা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর উপর। এ বিষয়ে আমাদের এখন খানিকটা শঙ্কা রয়েছে। সংস্কারের প্রশ্নে ঐক্যমত তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্বের বিষয়ভিত্তিক আলোচনা করেছে ঐক্যমত কমিশন। এ পূর্বে মৌলিক সংস্কারের 20টির মতো প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত 7 দিনের আলোচনা হয়েছে 9 বিষয়ে, ঐক্যমত হয়েছে মাত্র 2টি বিষয়, আর কিছু ক্ষেত্রে আংশিক ঐক্যমত হয়েছে, তবে কোনো বিষয় এখনও আলোচনার টেবিল থেকে বাদ দেওয়া হয়নি। নির্বাচন নিয়ে নতুন করে সংশয় বিএনপি। এখন পর্যন্ত যে 9টি সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে সেগুলো হলো সংবিধানের 70 অনুচ্ছেদ পরিবর্তন, বিরোধী দল থেকে সংসদীয় কমিটির সভাপতি করা, 100 নারী আসনে সরাসরি ভোট, দ্বিকক্ষিক বিশিষ্ট সংসদ, প্রধান বিচারপতি নিয়োগ, জাতীয় সংবিধান কাউন্সিল এনসিসি গঠন, রাষ্ট্রপতি পদে নির্বাচন, মেয়াদ, প্রধানমন্ত্রীর মেয়াদকাল এক ব্যক্তি সর্বোচ্চ কত সময় প্রধানমন্ত্রী থাকতে পারবে, এবং অনেকগুলো বিষয় এখানে উঠে আসছে। এখন এত বিষয় তো আসলে আমি বলতে পারতেছি না, যে মেন কথা সেগুলো একটু আপনাদেরকে বললাম। তো এটা হচ্ছে অবস্থা। অনেকগুলো বিষয় 9টা নিয়ে আলোচনা হয়েছে, 2টা একমত, কিছু কিছু আংশিক একমত। এই তো হচ্ছে অবস্থা। কি বুঝবেন? কিছু বলার নাই, বুঝলেন নাই? তো যাই হোক, আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।